हेलो माय डियर स्टूडेंट गुड मॉर्निंग वेलकम टू ऑनलाइन টিউশন। आज আমি তোমাদের ক্লাস 8 এর কোষে দেখি 10.2 এর যে ত্রৈরাশিক অঙ্কগুলি রয়েছে সেই অঙ্কগুলি সমাধান করব। কোষে দেখি 10.2 এর পার্ট 1 এ কিন্তু আমাদের 1 এর দাগ থেকে 5 এর দাগের পর্যন্ত যে অঙ্কগুলি ছিল সেই অঙ্কগুলি অলরেডি সমাধান হয়ে গেছে। आज আমি তোমাদের পার্ট 2 এ 6 এর দাগ থেকে 10 এর দাগের পর্যন্ত যে অঙ্কগুলি রয়েছে সেই অঙ্কগুলি সমাধান করব। চলো তাহলে আজকের ভিডিওটি শুরু করি। ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, চ্যানেলটি যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো এবং ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক করে দিও এবং তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। এবং পার্ট 1 এর ভিডিওটি যদি তোমরা না দেখে থাকো তাহলে আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। চলো তাহলে আজকের ভিডিওটি শুরু করি। 6 নম্বর অঙ্কটা কি বলা হয়েছে দেখো, একটি কারখানায় 5 অশ্ব ক্ষমতা ও 3 অশ্ব ক্ষমতার দুটি মোটর আছে। 5 অশ্ব ক্ষমতার মোটরটি 8 ঘন্টা চালালে 20 একক বিদ্যুৎ খরচ হয়। 3 অশ্ব ক্ষমতার মোটরটি 10 ঘন্টা চললে বা যেখানে চাললে করা আছে দেখো চললে কত একক বিদ্যুৎ খরচ হবে ত্রৈরাশিক পদ্ধতিতে হিসাব করি। এখানে বলা হচ্ছে যে দুটি মোটর রয়েছে, যার একটার অশ্ব ক্ষমতা হচ্ছে 5, একটা হচ্ছে 3। একটা জিনিস তোমরা মনে রাখবে যে মোটরের অশ্ব ক্ষমতা বেশি অর্থাৎ পাওয়ার বেশি সে কিন্তু বেশি বিদ্যুৎ খরচ হবে, কিন্তু যার হচ্ছে পাওয়ার কম সে হচ্ছে কম বিদ্যুতেই সে হচ্ছে চলবে। যদি 5 অশ্ব ক্ষমতাযুক্ত মোটরটি 8 ঘন্টা চললে 20 ইউনিট বিদ্যুৎ খরচ হয়, তাহলে 3 অশ্ব ক্ষমতার মোটরটি 10 ঘন্টা চললে কত ইউনিট বিদ্যুৎ খরচ হবে সেটা তোমাকে বের করতে হবে। দেখো এই অঙ্কগুলি করার সময় প্রথমে আমরা কী লিখব, গণিতের ভাষার সমস্যাটি হলো এখানে কী কী রয়েছে দেখো, একটা অশ্ব ক্ষমতা একবার 5 রয়েছে একবার 3 রয়েছে, এটা ডবল রয়েছে। ঘন্টাটা দেখো কী রয়েছে 8 ঘন্টা 10 ঘন্টা, এটাও ডবল রয়েছে। আর একক বিদ্যুতের যে ইউনিট সেটা হচ্ছে একবার রয়েছে, আর আমাকে আর একটা বের করতে হবে বিদ্যুৎ খরচটা। তাহলে হচ্ছে বিদ্যুতের খরচটা আমি হচ্ছে একদিকে লিখবো আর এগুলোকে হচ্ছে আমরা একদিকে লিখবো। দেখো তোমরা বইয়ের দিকে লক্ষ্য করো, এখানে হচ্ছে 6 নম্বর অঙ্কতে আমি কি লিখেছি, গণিতের ভাষার সমস্যাটি হলো এটা লিখে নিয়েছি। এবার একদিকে লিখবো অশ্ব ক্ষমতা বা মোটরের ক্ষমতা, কি লিখবো একবার মোটরের ক্ষমতা, ব্র্যাকেট হচ্ছে কি অশ্ব ক্ষমতা বা হর্স পাওয়ার, অশ্ব ক্ষমতা। তারপর কি রয়েছে দেখো আর একদিকে কি রয়েছে তোমরা বই দিকে লক্ষ্য করো, সময় হচ্ছে ব্র্যাকেট হচ্ছে ঘন্টা। এখানে দেখো সময়টা কিসে দেওয়া রয়েছে তোমার বই দিকে লক্ষ্য করো, ঘন্টাতে দেওয়া রয়েছে। আর একটা কি রয়েছে দেখো বিদ্যুৎ খরচ, বিদ্যুৎ খরচের পরিমাণ। দেখো এগুলো নিচে আমি দাগ দিয়ে দিলাম, বিদ্যুৎ খরচের পরিমাণ কিসে এককে রয়েছে, কিসে এককে, তাহলে আমি একক নিচে দাগ দিয়ে দিলাম। এখানে দেখো মোটরের ক্ষমতা কী রয়েছে দেখো বই দিকে লক্ষ্য করে 5 অশ্ব ক্ষমতাযুক্ত মোটর 8 ঘন্টা চললে তাহলে সময় 8 ঘন্টা, কত ইউনিট 20 ইউনিট বা 20 একক হচ্ছে বিদ্যুৎ খরচ হয়। এবার দেখো আরেকটা কী রয়েছে 3 অশ্ব ক্ষমতা, তাহলে অশ্ব ক্ষমতার ঘরে 3 লিখে দিলাম। আরেকটা কী রয়েছে 10 ঘন্টা চললে সময় 10 ঘন্টা, কত ইউনিট বিদ্যুৎ খরচ হয় বা একক বিদ্যুৎ খরচ হয়। এটা আমাদের সম্পর্ক হয়ে গেল। তাহলে এটাকে আমি বুঝতে হবে কোনটা সরল সম্পর্ক না ব্যস্ত সম্পর্ক। তোমরা যদি আগের ভিডিওগুলি না দেখে থাকো তাহলে অবশ্যই দেখে নেবে এটা বোঝার জন্য। তাহলে সরল সম্পর্ক কীভাবে হয়, যদি দুই দিকে বাড়ে তাহলে আমাদের সরল সম্পর্ক হয়, অথবা দুই দিকে যদি কমে তাও কিন্তু আমাদের সরল সম্পর্ক হয়। কিন্তু একদিকে কমলে আর একদিকে যদি বাড়ে তাহলে ব্যস্ত সম্পর্ক, অর্থাৎ বিপরীত যদি বোঝায় তাহলে সেটা আমাদের ব্যস্ত সম্পর্ক হয়। এবার তাহলে এখানে দেখো 5 অশ্ব ক্ষমতাযুক্ত মোটর হচ্ছে কত ইউনিট বিদ্যুৎ খরচ করে, 20 ইউনিট বিদ্যুৎ খরচ করে। তাহলে 3 অশ্ব ক্ষমতা অর্থাৎ মোটরের পাওয়ার যদি কম হয় তাহলে সে কী হবে, কম বিদ্যুৎ খরচ করবে। তাহলে 3 অশ্ব ক্ষমতাযুক্ত মোটর যদি চলে তাহলে কী হবে, কম একক বিদ্যুৎ খরচ হবে। তাহলে দেখো এর দিকে কী হচ্ছে আমার 5 থেকে 3 কী হচ্ছে কমছে, এদিকেও কী হবে আমার উত্তরটা এইটার সঙ্গে যদি সম্পর্ক করি তাহলে কী হবে কমবে। তাহলে দেখো দুই দিকে যদি কমে তাহলে আমাদের কী সম্পর্ক হয়, দুই দিকে যদি কমে তাহলে কিন্তু আমাদের সরল সম্পর্ক হয়। তারপর একটা দেখো 8 ঘন্টা করে যদি চলে মোটর তাহলে কতটা ইউনিট বিদ্যুৎ খরচ হচ্ছে, 20 ইউনিট বিদ্যুৎ খরচ হচ্ছে। দেখো পরেরটাতে যদি আমরা লক্ষ্য করি, এবার আমরা যদি এটাকে ঢেকে দিই তাহলে দেখো 8 ঘন্টা করে যদি চলে তাহলে হচ্ছে 20 একক হচ্ছে বিদ্যুৎ খরচ হয়। তুমি যদি 10 ঘন্টা করে চলো, মোটরের ক্ষমতার সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই এখন। ধরো একটি মোটর রয়েছে 8 ঘন্টা চালালে 20 ইউনিট বিদ্যুৎ খরচ হয়, সেই মোটরটা যদি 10 ঘন্টা চালায় তাহলে কী হবে, সে বিদ্যুৎ বেশি খাবে। তাহলে হচ্ছে দেখো এদিকে কী হচ্ছে বাড়ছে, কী হচ্ছে বাড়ছে, এদিকেও কী হবে দেখো বাড়বে বা বাড়ছে। দুই দিকে যদি বাড়ে তাহলে আমাদের কী সম্পর্ক হচ্ছে দেখো সরল সম্পর্ক। তাহলে দেখো প্রথমের সঙ্গে মোটরের ক্ষমতার সঙ্গে বিদ্যুতের খরচও সরল সম্পর্ক ছিল, সময়ের সঙ্গে বিদ্যুতের খরচও কী হচ্ছে আমাদের সরল সম্পর্ক। এটা দুটোই আমাদের সরল সম্পর্ক রয়েছে। অতএব মোটরের ক্ষমতার সঙ্গে বিদ্যুৎ খরচের
সরল সম্পর্ক রয়েছে। আবার দেখো সময়ের সঙ্গে বিদ্যুৎ খরচের কি সম্পর্ক রয়েছে? সরল সম্পর্ক। আবার সময়ের সঙ্গে বিদ্যুৎ খরচের ও সরল সম্পর্ক রয়েছে। তাহলে আমাদের কী হলো? দেখো দুটোই সরল সম্পর্ক হলো। যদি এবার কী করবো আমরা হচ্ছে যেটা আমাদেরকে বের করতে বলেছে, কী বের করতে বলা হয়েছে? দেখো বিদ্যুৎ খরচের পরিমাণ। তাহলে আমরা কী লিখবো? যেটা বের করতে বলা হয়েছে সেটাকে নির্ণয় লিখবো, তারপরে যেটা বলা হয়েছে সেটা লিখবো। অতএব নির্ণয় বিদ্যুৎ খরচের পরিমাণ, খরচের পরিমাণ। এবার দেখো এই জায়গাটা করার জন্য তোমাদের এই যে সরল সম্পর্ক আর ব্যস্ত সম্পর্ক এইটুকু অনেকটা ভাইটাল জায়গা। দেখো যদি এই যে আমাদের প্রথমে যে মোটরের ক্ষমতার সঙ্গে বিদ্যুতের খরচের পরিমাণ কী সম্পর্ক ছিল? সরল সম্পর্ক। যদি সরল সম্পর্ক হয় তাহলে এখানে যে দুটো সংখ্যা রয়েছে সেগুলো কীভাবে উল্টিয়ে লিখবো? আমরা কী লিখবো? উল্টিয়ে। তাহলে শেষে দেখো নিচে কত রয়েছে? 3, এটা আমি উপরে লিখবো, আর উপরে কত রয়েছে? 5, 5টা আমি নিচে লিখবো, গুণ চিহ্ন দিয়ে দিলাম। এবার দেখো এটার সঙ্গে কী রয়েছে? সময়ের সঙ্গে বিদ্যুৎ খরচের সরল সম্পর্ক রয়েছে। যদি সরল সম্পর্ক থাকে তাহলে আমরা ঘুরিয়ে লিখবো বা উল্টিয়ে লিখবো, নিচেরটা উপরে উপরেরটা নিচে। তাহলে নিচে কত রয়েছে? 10, 10টা উপরে লিখবো, আর উপরে কত রয়েছে? 8, 8টা নিচে লিখবো। গুণিত এখানে কত রয়েছে? দেখো এখানে যেটা রয়েছে সেটা আমি বসিয়ে দেবো। যদি সরল সম্পর্ক হয় তাহলে কিন্তু আমাদের উল্টিয়ে হবে, আর যদি আমাদের ব্যস্ত সম্পর্ক হয় তাহলে যেরকম রয়েছে এখানে 5 বা 3 এরকমই কিন্তু আমাদের হয়ে যাবে। এবার কাটাকাটি করে 5 দিয়ে যদি কাটো, 5 দুগুণে 10। দেখো যদি এবার 2 দিয়ে কাটো, 4 দুগুণে 8, 4 দিয়ে কাটলে 4 5 20। কত থেকে? 3 আর 5, 3 5 হচ্ছে 15 একক। আমার কিসে চেয়েছে? দেখো উত্তর এককে, তাহলে হচ্ছে 15 একক। তাহলে দেখো 3 অশ্ব ক্ষমতাযুক্ত পাম্প 10 ঘন্টা চলে কত একক খরচ বিদ্যুৎ খরচ হচ্ছে? 15 একক। তাহলে অতএব দিয়ে আমরা লিখবো, অতএব তোমরা বই থেকে লক্ষ্য করো 3 অশ্ব ক্ষমতার মোটরটি 10 ঘন্টা চললে কত একক বিদ্যুৎ খরচ হবে? তাহলে 3 অশ্ব ক্ষমতার মোটরটি 10 ঘন্টা চললে 15 একক বিদ্যুৎ খরচ হবে। 15 একক বিদ্যুৎ খরচ হবে। তাহলে দেখো 1 নম্বর অঙ্কটা কিন্তু আমাদের অলরেডি কমপ্লিট হয়ে গেল। এবার আমরা দেখে নেব এই যে 6 নম্বর অঙ্কটা, সেটা হয়ে গেল। এবার আমরা দেখে নেব 7 নম্বর অঙ্ক। 7 নম্বর অঙ্কটা কী বলা আছে? দেখো গোপালনগরের একটি তাঁত কারখানায় 14 জন তাঁতি 12 দিনে 210টি শাড়ি বুনতে পারে। পুজোর সময় 10 দিনে 300টি শাড়ি যোগান দেওয়ার অর্ডার এলো। সময় মতো সেই শাড়ি যোগান দিতে হলে আরও কতজন তাঁতি নিয়োগ করতে হবে? কী বলা আছে? দেখো গোপালনগরে একটি কারখানা রয়েছে যেখানে 14 জন যদি তাঁতি 12 দিন কাজ করে তাহলে 210টি শাড়ি বুনতে পারে। কিন্তু পুজোর সময় কি শাড়ির চাহিদা বেড়ে গেলো, তার জন্য তোমাকে একটা অর্ডার আসলো যে 10 দিনের ভিতরে 300টি শাড়ি যোগান দিতে হবে। তাহলে কী করতে হবে? 10 দিনে যদি 12 দিনে কাজটা করে 14 জন তাঁতি, তাহলে 210টি শাড়ি বুনতে পারে। কিন্তু তাকে কী করতে হবে? দেখো 10 দিনের ভিতরে 300টি শাড়ি যোগান দিতে হবে। তাহলে কী করতে হবে? তাদেরকে হচ্ছে তাঁতির সংখ্যা বাড়াতে হবে। কতটি বাড়াতে হবে সেটা আমরা বের করবো। তাহলে দেখো 7 নম্বর অঙ্কটা চলো আমরা সমাধান করি। তাহলে দেখো 7 নম্বর অঙ্ক কী লিখবো আমরা? গণিতের ভাষার সমস্যাটি হলো গণিতের ভাষায় সমস্যাটি হলো। এবার দেখো কী রয়েছে? প্রথমে রয়েছে শাড়ির সংখ্যা। কী রয়েছে? শাড়ির সংখ্যা। ব্র্যাকেটে টি লিখে দাও, কয়টি সেটা। তারপরে কী দেখো কী রয়েছে পরের দিকে? তাঁতির সংখ্যা আমাকে বের করতে হবে। তাঁতির সংখ্যাটা আমি ডান দিকে লিখবো। পরে রয়েছে দিন সংখ্যা। কী রয়েছে? দিন সংখ্যা একটা রয়েছে। আরটা কী রয়েছে? দেখো তাঁতির সংখ্যা। তাঁতির সংখ্যাটা কি? জনে। তাহলে ব্র্যাকেটে জন, নিচে আমরা দাগ দিয়ে দেবো একটা করে। এবার দেখো কী বলা হচ্ছে? প্রথমে 210টি শাড়ি বুনছে। প্রথমকার লাইনে 210টি শাড়ি বুনছে কত দিনে? 12 দিনে। কতজন তাঁতি? 14 জন। তোমরা বই দিকে লক্ষ্য করো, যেটা লেখা আছে বই সেটাই কিন্তু আমি এখানে লিখছি। তারপরে দেখো 300টি শাড়ি বোনার অর্ডার এসেছে, কিন্তু সেটা কত দিনে বুনতে হবে? 10 দিনে। কতজন তাঁতি লাগবে? এবার দেখো এটা আমরা সম্পর্ক বের করবো। তাহলে দেখো 200 আমরা কী করবো? মাঝেরটা আমি ঢেকে দেবো। প্রথম সম্পর্কটা বের করার জন্য শাড়ির সংখ্যার সঙ্গে তাঁতির সংখ্যার সম্পর্ক আমি বের করবো। তাহলে দেখো 210টি শাড়ি বুনতে 14 জন তাঁতি লাগে। তাহলে 300টি শাড়ি বুনতে কী হবে? তাঁতি বেশি লাগবে।
তাহলে হচ্ছে কী সম্পর্ক, এদিকে হচ্ছে বাড়ছে, দেখো এখানে 210 থেকে 300 কী হচ্ছে বেড়েছে, আমার এদিকেও কী হবে বাড়বে, দুই দিকে যদি বাড়ে তাহলে আমাদের কী হয় সরল সম্পর্ক। এবার দেখো এটা দেখো 10 দিনে হচ্ছে যদি কাজটা করো কোনো কাজ তাহলে হচ্ছে 14 জন তাঁতি লাগে, 12 দিনে যদি কাজটা করো, এটা দেখো কী বলছে 12 দিনে যদি কোনো কাজ করো তাহলে 14 জন তাঁতি লাগে। যদি সেই কাজটা 12 দিনে না করে তুমি 10 দিনে করো, অর্থাৎ সময় তুমি কমিয়ে দিলে, তাহলে কী হবে তাঁতের সংখ্যা তোমাকে বাড়াতে হবে। এখানে দেখো 12 দিনে যে কাজটা করতে 14 জন করে লোক লাগে, সেখানে যদি কাজটা 10 দিনে করতে চাও তাহলে কী হবে তাদের লোক সংখ্যা বাড়াতে হবে। এখানে কী হচ্ছে দেখো কমছে, কিন্তু এদিকে কী হচ্ছে বাড়ছে। তাহলে দেখো একদিকে কমছে একদিকে বাড়ছে, বিপরীত এখানে কী হচ্ছে কমছে বাড়ছে বিপরীত, তাহলে হচ্ছে বিপরীত যদি হয় তাহলে ব্যস্ত সম্পর্ক, যদি একই হয় তাহলে হচ্ছে সরল সম্পর্ক। তাহলে দেখো শাড়ির সংখ্যার সঙ্গে তাঁতের সংখ্যা সরল সম্পর্ক, কিন্তু দিন সংখ্যার সঙ্গে তাঁতের সংখ্যার ব্যস্ত সম্পর্ক, এটাই আমরা কিন্তু লিখে দেবো। অতএব শাড়ির সংখ্যার সাথে তাঁতির সংখ্যার সরল সম্পর্ক রয়েছে। আবার আবার কি রয়েছে দেখো, আর একটা দিন সংখ্যার সঙ্গে তাঁতির সংখ্যার ব্যস্ত সম্পর্ক রয়েছে। দিন সংখ্যার সাথে তাঁতির সংখ্যার ব্যস্ত সম্পর্ক রয়েছে। এবার কি বললাম, যেটা বের করতে হবে তার আগে নির্ণয় লিখে দেবো। এখানে কী বের করতে হবে তাঁতের সংখ্যা, তাহলে অতএব নির্ণয় তাঁতের সংখ্যা তাহলে দেখো প্রথমটা যে এই যে শাড়ির সংখ্যার সঙ্গে তাঁতের সংখ্যার কী সম্পর্ক, সরল সম্পর্ক। সরল সম্পর্ক হলে কী হয় ঘুরিয়ে লিখতে হয়, উল্টিয়ে। তাহলে 300টা আমি আগে লিখলাম, 210টা নিচে। এবার দেখো এই যে দিন সংখ্যার সঙ্গে তাদের সংখ্যার কী সম্পর্ক, ব্যস্ত সম্পর্ক। যদি ব্যস্ত সম্পর্ক হলে কী হয়, যেরকম রয়েছে 12/10, তাহলে 12/10 গুণিত এখানে কী রয়েছে দেখো 14 লিখে দিলাম। কেটে তো এ শূন্য সঙ্গে এ শূন্য কাটো, এ শূন্য সঙ্গে এ শূন্য কাটো, 2 দিয়ে যদি এখানে কত রয়েছে দেখো 21 রয়েছে, 7 দিয়ে যদি কাটো 7 দুগুণে 14, 3 7 21, এই 3-এর সঙ্গে এই 3 কাটলো, তাহলে কত হচ্ছে দেখো 12 আর 2 থাকছে, 12 দুগুণে 24 জন তাঁতি। তাহলে কী রয়েছে দেখো 24 জন তাঁতি রয়েছে। কিন্তু তোমাদের বইয়ের উত্তর কী চেয়েছে দেখো, সময় মতো সেই শাড়ি যোগান দিতে হলে আরও কতজন তাঁতি নিয়োগ করতে হবে। দেখো বই থেকে লক্ষ্য করে কী বলা হয়েছে, সময় মতো সেই শাড়ি যোগান দিতে হলে আরও কতজন তাঁতি নিয়োগ করতে হবে। দেখো এখানে আরও বলা হয়েছে, এখানে কতজন তাঁতি অলরেডি ছিল আমাদের 14 জন তাঁতি ছিল, কিন্তু এখানে যদি সময় মতো কাজটাকে যদি তুমি যোগান দিতে হয় তাহলে তোমার কতজন তাঁতি লাগছে 24 জন। তাহলে আরও কতজন নিয়োগ করতে হচ্ছে দেখো, 14 জন অলরেডি ছিল কিন্তু কাজটি সময় মতো করার জন্য 24 জন লাগছে, তাহলে আরও তোমাকে হচ্ছে 24 বিয়োগ 14 সমান 10 জন তাতে কিন্তু তোমাকে নিয়োগ করতে হচ্ছে। তাহলে আমরা কী লিখব উত্তর, অতএব সময় মতো সেই শাড়ি যোগান দিতে হলে আরও কতজন হচ্ছে দেখো 24 বিয়োগ 14, 24 বিয়োগ 14 সমান হচ্ছে 10 জন তাঁতি নিয়োগ করতে হবে। তাহলে দেখো 7 নম্বর অঙ্কটা কিন্তু আমাদের অলরেডি হয়ে গেল। এবার আমরা দেখে নেব 8 নম্বর অঙ্ক। 8 নম্বর অঙ্কটা কী বলা হয়েছে দেখো, একটি সংস্থা জাহাজ থেকে 10 দিনে জাহাজের মাল নামানোর বরাত পেয়েছে। সংস্থাটি তার জন্য 280 জন লোক নিয়োগ করেছে। 3 দিন পরে দেখা গেল কাজটির 1/4 সম্পূর্ণ হয়েছে। আর কতজন লোক নিয়োগ করলে কাজটি সময় মতো শেষ হবে। দেখো তোমাদের হচ্ছে একটি জাহাজের মাল নামানোর কাজ পেয়েছে, যেখানে বলছে 10 দিনে কাজটি হচ্ছে শেষ করতে হবে, কিন্তু হচ্ছে সংস্থাটি কী করলো যে 280 জন হচ্ছে লোক নিয়োগ করলো। 3 দিন পরে সে দেখতে পেলো যে মোট যতগুলো কাজ ছিল তার 1/4 মাত্র সম্পূর্ণ রয়েছে। তাহলে বাকি অংশ কাজ করতে হবে, তাকে 10 দিনের মধ্যে কাজটা শেষ করতে হবে। তাহলে বাকি আর কতদিন থাকছে দেখো, 3 দিন কিন্তু অলরেডি 280 জন কাজ করলো, তাহলে বাকি আর দিন কত থাকছে, 10 দিনের ভিতরে যদি তাকে কাজটা করতে হয় তাহলে 7 দিন, 10 বিয়োগ 3 সমান হচ্ছে 7 দিন। আর বাকি কাজ কতটুকু রয়েছে দেখো, 1/4 কাজ রয়েছে। মোট কাজ যদি আমার 1 অংশ হয় তাহলে বাকি কাজ কত হচ্ছে 1 বিয়োগ 1/4 সমান হচ্ছে 4 কমন হলে 4 বিয়োগ 1 সমান হচ্ছে 3/4 কাজ রয়েছে। তাহলে 7 দিনে 3/4 কাজ করতে হলে কতজন করে নিয়োগ করতে হবে। তাহলে এই অঙ্কটা আমরা কী করবো, গণিতের ভাষায় সমস্যাটি লেখার আগে আমরা প্রথমে
বাকি দিন সংখ্যার বাকি কাজ এটা আমরা করে নেব। তাহলে দেখো 8 নম্বর অঙ্ক, বাকি দিন সমান কত হয়েছে দেখো 10 বিয়োগ 3, 3 দিন যেহেতু কাজ করা হয়ে গেছে তাহলে 7 দিন। তাহলে বাকি কাজ দেখো মোট কাজ যদি আমার এক অংশ হয় কাজ হয়েছে কত 1/4, তাহলে এটা 1 থেকে 1/4 বিয়োগ হয়ে গেল। 4 যদি লসাগু হয় 4/4 বিয়োগ 1, যদি লসাগু হয় নিচে কিছু নেই মানে 1 রয়েছে, যদি 1 দিয়ে 4কে ভাগ করে 4 হয়, 4-এর সঙ্গে 1 গুণ করলে 4 হলো। এবার দেখো 4 দিয়ে যদি 4কে ভাগ করে 1 হচ্ছে, 1-এর সঙ্গে 1 গুণ করলে 1ই হয়, তাহলে 3/4 অংশ, 3/4 অংশ কাজ কিন্তু বাকি রয়েছে। এবার আমরা কি লিখবো, গণিতের ভাষায় সমস্যাটি হলো এবার লিখবো আমরা গণিতের ভাষায় সমস্যাটি হলো কি কি রয়েছে এখানে দেখো কি কি রয়েছে। 1 নম্বর হচ্ছে সময় রয়েছে, কাজের পরিমাণ, আর হচ্ছে লোক সংখ্যা রয়েছে। তাহলে আমরা কি লিখবো, সময়, সময় কি রয়েছে দেখো দিন সংখ্যা, সময় বা দিন সংখ্যা 1 নম্বর। পরে কি রয়েছে দেখো কাজের পরিমাণ, ব্র্যাকেট হচ্ছে কি অংশ। আর একটা কি রয়েছে দেখো জনসংখ্যা, কি লোক সংখ্যা বা জনসংখ্যা। এবার দেখো তোমরা ভালো করে লক্ষ্য করো যে কতদিন সময় রয়েছে। দেখো প্রথমে কাজ করেছে কতদিন, 3 দিন কাজ করেছে। কতটা অংশ কাজ করেছে, 1/4 অংশ। কতজন লোক এই 1/4 অংশ কাজ করেছে, 3 দিন 280 জন। কিন্তু তাকে কাজ করতে হচ্ছিল কতদিন, 10 দিনের ভিতরে কাজটা শেষ করতে হতো। বাকি দিন কত রয়েছে দেখো 7 দিন, বিয়োগ করার পরে দেখো এখানে নিয়েছি বাকি কাজ কত রয়েছে 3/4, কতজন লোক লাগবে। এবার দেখো সম্পর্কটা আমরা বের করবো, তাহলে মাঝেরটা আমি ঢেকে দিই। প্রথমে দেখো 3 দিনে যদি কোনো কাজ করে তাহলে 280 জন লোক নিয়োগ করে। তুমি যদি সেই কাজটা তুমি যদি 7 দিনে করতে চাও তাহলে কি লোক লাগবে, লোক সংখ্যা কমিয়ে যাবে। 3 দিনে যদি যে কাজটা করতে তোমার 280 জন লাগে, সেই কাজটা যদি তুমি 7 দিনে করতে চাও তাহলে কি হবে, লোক সংখ্যা কিন্তু আমাদের অলরেডি কম লাগবে। তাহলে এদিকে কি হচ্ছে দেখো বাড়ছে, এদিকে কি হচ্ছে বাড়ছে, কিন্তু এদিকে কি হচ্ছে দেখো কমছে। তাহলে সময় ও জনসংখ্যার ভিতরে কি রয়েছে, আমাদের ব্যস্ত সম্পর্ক রয়েছে। এদিকে বাড়ছে, এদিকে কি হচ্ছে কমছে, কমছে আর বাড়ছে কি হয় ব্যস্ত সম্পর্ক। এদিকে দেখো 1/4 অংশ, এখানে দেখো এই যে দুটো কাজ রয়েছে তার ভিতরে দেখো দুটোরই হর কিন্তু সমান, অর্থাৎ 4। যদি হর সমান হয় তাহলে লব যেটা বড় হয় সেটা কিন্তু আমাদের বড় ভগ্নাংশ। এখানে দেখো লব কোনটা বড়, এটা বড়, তাহলে এই কাজটা আমাদের কিন্তু বেশি। তাহলে দেখো 1/4 অংশ কাজ করতে তোমার 280 জন করে লাগছে। তাহলে তুমি যদি 3/4 অংশ কাজ করো তাহলে কি লাগবে, বেশি কাজ করতে বেশি জন লাগবে। এদিকেও বাড়ছে এদিকেও বাড়ছে, তাহলে এটা কি সম্পর্ক, সরল সম্পর্ক। তাহলে দেখো সময় আর জনসংখ্যার ভিতরে কি রয়েছে, ব্যস্ত সম্পর্ক। অতএব সময় ও জনসংখ্যার মধ্যে ব্যস্ত সম্পর্ক রয়েছে। আবার কি রয়েছে দেখো কাজের পরিমাণ, ও জনসংখ্যার মধ্যে কি সম্পর্ক রয়েছে দেখো, এটা কিন্তু আমাদের সরল সম্পর্ক রয়েছে, সরল সম্পর্ক রয়েছে। তাহলে দেখো আমাদের কি বের করতে হবে, নির্ণয় জনসংখ্যা। তাহলে অতএব নির্ণয় জনসংখ্যা সমান কি রয়েছে দেখো, এই যে সময়ের সঙ্গে জনসংখ্যার কি সম্পর্ক, ব্যস্ত সম্পর্ক। ব্যস্ত সম্পর্ক হলে কি হয়, যেরকম রয়েছে আমাদের সেরকমই 3/7 গণিত এই যে কাজের পরিমাণের সঙ্গে জনসংখ্যা কি সরল সম্পর্ক। তাহলে নিষ্কাটটা উপরে, 3/4 উপরে, 1/4 হচ্ছে নিচে, গণিত কত 280। এখানে দেখো 3/7 থাকলো, এখানে দেখো এইটা হচ্ছে আমার থেকে গেল 3/4। এইটা যখন আমি লিখবো গুণ চিহ্ন দিয়ে তখন কী হবে, উল্টিয়ে যাবে, 4টা উপরে হবে নিচে 1 হবে, গণিত 280। এবার দেখো কাটছে কত, এই 4-এর সঙ্গে 4 কাটলো, 7 দিয়ে কাটো, 4×7 28, 40। তাহলে কত হচ্ছে 3 তিরিক্ষে 9, 4 9 36, তাহলে 360 জন। দেখো গুণ করো 3 দিয়ে যদি 140কে যদি গুণ করো 3 40 120, 3 120 হচ্ছে 360 জন। এখান থেকে 360 জন, কিন্তু দেখো বই তোমরা ভালো করে লক্ষ্য করো কি চেয়েছে আমাদের, যে আর কতজন লোক নিয়োগ করতে হবে। আমি লোক নিয়োগ করেছে সংস্থাটি কতজন, 280 জন লোক কিন্তু নিয়োগ করেছে। কিন্তু যদি সে সময় মতো কাজটা শেষ করতে চায় তাহলে তাকে কতজন করে নিয়োগ করতে হবে, মোট 360 জন। কিন্তু অলরেডি সে নিয়োগ করেছে কতজন, 280। তাহলে আর কতজন নিয়োগ করতে হবে, 360 বিয়োগ 280। তো অতএব দিয়ে লিখবো, অতএব
আর 360 বিয়োগ 280, 360 থেকে 280 বিয়োগ করে 0 0 0, 16 থেকে 8 বাদ দিলে 8, হাতে থাকলে 3 3 0, তাহলে 80 জন। আর 80 জন লোক নিয়োগ করলে কাজটি সময় মতো শেষ হবে। কাজটি সময় মতো শেষ হবে। তাহলে দেখো 8 নম্বর অঙ্কটা আমাদের অলরেডি হয়ে গেল। এবার দেখে নেবো আমরা 9 নম্বর অঙ্ক। 9 নম্বর অঙ্কটা কী বলা হয়েছে দেখো, একটি যন্ত্রচালিত তাঁতের ক্ষমতা একটি হস্তচালিত তাঁতের ক্ষমতা 2 পূর্ণ 1/4 গুণ। 12টি হস্তচালিত তাঁত 1080 মিটার দৈর্ঘ্যের কাপড় 18 দিনে তৈরি করে। 2700 মিটার দৈর্ঘ্যের কাপড় 15 দিনে তৈরি করতে কতগুলি যন্ত্রচালিত তাঁত লাগবে। এখানে দেখো একবার বলা হচ্ছে যন্ত্রচালিত তাঁত, একবার বলা হচ্ছে হস্তচালিত তাঁত, কিন্তু এখানে বলা হয়েছে যে একটি যন্ত্রচালিত তাঁতের ক্ষমতা হস্তচালিত তাঁতের ক্ষমতার হচ্ছে 2 পূর্ণ 1/4 গুণ। তাহলে আমরা প্রথমে কী করবো, এখানে হচ্ছে হস্তচালিত তাঁত কতগুলো লাগবে সেটা বের করব, তারপরে হচ্ছে হস্তচালিত জায়গায় আমরা যন্ত্রচালিত কতটা বের করবো সেটা আমরা কনভার্ট করে নেব শেষের দিকে। তাহলে প্রথমে কী রয়েছে দেখো, 12টি হস্তচালিত তাঁত 1080 মিটার দৈর্ঘ্যের কাপড় 18 দিনে বুনতে পারে। একটা হস্তচালিত তাঁত 1080 মিটার হচ্ছে 18 দিন, এটা 3টে সম্পর্ক রয়েছে। আরেকটা কী রয়েছে দেখো, কাপড়ের দৈর্ঘ্য 2700 মিটার 15 দিন, কিন্তু এখানে হস্তচালিত তাঁত কিন্তু দেওয়া নেই। তার আমরা কী লিখবো, প্রথমে হচ্ছে কাপড়ের দৈর্ঘ্য, তারপর যে দিন সংখ্যা, তারপরে হস্তচালিত তাঁত সংখ্যা। এটাই কিন্তু আমাদের 3টে সম্পর্ক হয়ে যাবে। তাহলে দেখো 9 নম্বর অঙ্ক। 9 নম্বর অঙ্ক প্রথমে আমরা কী লিখবো, তাহলে গণিতের ভাষার সমস্যাটি হলো গণিতের ভাষায় সমস্যাটি হলো, প্রথমে কি রয়েছে দেখো, কাপড়ের দৈর্ঘ্য। কাপড়ের দৈর্ঘ্যটা কিসে দেওয়া রয়েছে দেখো, মিটারে। তাহলে মিটার ব্র্যাকেটে মিটার। তারপরে কি রয়েছে দেখো, দিন সংখ্যা। কি রয়েছে, দিন সংখ্যা। তারপরে কি রয়েছে দেখো, হস্তচালিত তাঁতের সংখ্যা, হস্তচালিত তাঁত সংখ্যা। দাগ দিয়ে দাও। প্রথমে দেখো 1080 মিটার, তোমরা বই দিকে ভালো করে লক্ষ্য করো, 1080 মিটার কাপড় কত দিনে তৈরি করে, 18 দিনে। কতটি তাঁত লাগে, 12টি হচ্ছে হস্তচালিত তাঁত লাগে। কিন্তু 2700 মিটার কাপড় যদি তুমি তৈরি করো কত দিনে, 15 দিনে, তাহলে কতগুলি তাঁত লাগবে। তাহলে আমরা প্রথমে কী করবো, সম্পর্কটা তৈরি করবো। সম্পর্কটা তৈরি করার সময় আমরা কী করবো, মাঝেরটা ঢেকে দাও। তাহলে দেখো 1080 মিটার কাপড় তৈরি করতে 12টি তাঁত লাগে। তুমি যদি 2700 মিটার দৈর্ঘ্যের কাপড় তৈরি করো তাহলে কী লাগবে, তাঁতের সংখ্যা কিন্তু বেড়ে যাবে। এখানে কী রয়েছে, কাপড়ের পরিমাণ কিন্তু বাড়ছে। তাহলে দেখো বাড়ছে, বেশি কাপড় তৈরি করতে হলে কি লাগবে, তাঁতও বাড়বে, তাঁতও বেশি লাগবে, তাহলে এটাও কী হবে, বাড়বে। দুই দিকে যদি বাড়ে তাহলে আমাদের কী হয়, সরল সম্পর্ক। তাহলে কাপড়ের পরিমাণের সঙ্গে হস্তচালিত তাঁতের মধ্যে সরল সম্পর্ক রয়েছে। এবার আমরা মাঝেরটার সঙ্গে দেখব কী রয়েছে দেখো, 18 দিনে যে কাজটা করবা সেখানে হচ্ছে 12টি তাঁত লাগবে। 18 দিনে যদি কাজটা করতে চাও তাহলে তোমার হচ্ছে 12টি তাঁত লাগবে। কিন্তু তুমি যদি 15 দিনে অর্থাৎ তাড়াতাড়ি কাজটা করতে চাও তাহলে কী লাগবে, তাঁতের সংখ্যা কিন্তু বাড়াতে হবে। 18 দিনে যে কাজটা করতে 12টি তাঁত লাগে, 15 দিনে কাজটা করতে এটা হচ্ছে কী হবে, তাঁতের সংখ্যা কিন্তু বাড়াতে হবে। কিন্তু এদিকে কী হচ্ছে দেখো, কমছে। কী হচ্ছে আমাদের, কমছে। কি করে বুঝছি আমরা কমছে, দেখো 18 থেকে কি আসছে 15, 18 থেকে 15 মান কি কম, তাহলে কিন্তু এদিকে বাড়ছে, কমছে বাড়ছে। কি সম্পর্ক, ব্যস্ত সম্পর্ক। তাহলে প্রথমটার সঙ্গে এটা কি হচ্ছে, সরল সম্পর্ক। অতএব কাপড়ের দৈর্ঘ্য ও হস্তচালিত তাঁতের মধ্যে সরল সম্পর্ক রয়েছে। আবার দিন সংখ্যা ও হস্তচালিত তাঁতের মধ্যে ব্যস্ত সম্পর্ক রয়েছে। দেখো আমরা কি করব, নির্ণয় হস্তচালিত তাঁত সংখ্যা। অতএব নির্ণয় হস্তচালিত তাঁত সংখ্যা। কি হয়েছে দেখো, এটার সঙ্গে এটা কি সরল সম্পর্ক, তাহলে এটা আমি উল্টিয়ে যাবে, 2700 বাই
1080 বন্ধু এটার সঙ্গে এটা আমাদের কী রয়েছে ব্যস্ত সম্পর্ক, তাহলে হচ্ছে 18/15 গুণিত হচ্ছে 12, এখানে কত রয়েছে 12। তাহলে এটাকে আমরা কী করবো কাটাকাটি করবো। তাহলে দেখো এই শূন্যের সঙ্গে এই শূন্য কেটে দাও, 3 দিয়ে কাটো, 3 6 18, 3 5 15, 5 দিয়ে কাটো, 5 5 25, থাকছে কত দেখো 2 আর 0 4 5 20। এখানে দেখো 12 দিয়ে যদি আমরা কাটি 9 12 100 কাট, 12 দিয়ে ডাইরেক্ট কেটে দাও, 9 12 108, 9 দিয়ে কাটো যদি 6 9 6 9 54, 6 6 কত থাকছে দেখো 36টি হস্তচালিত তাঁত। দেখো অঙ্কটা কিন্তু এখানে আমাদের শেষ নয়, অঙ্কটার উত্তরটা কী চেয়েছে তোমরা বইয়ের দিকে লক্ষ্য করো ভালো করে, যে কতগুলি যন্ত্রচালিত তাঁত লাগবে, কি বের করতে বলছে আমাদেরকে যন্ত্রচালিত তাঁত, কিন্তু আমার কী বের 36টি কিন্তু হস্তচালিত তাঁত বেরোলো। তাহলে আমাকে কী করতে হবে, এই যে হস্তচালিত তাঁতটাকে কনভার্ট করতে হবে কিসে, যন্ত্রচালিত তাঁতের সঙ্গে। একটি হচ্ছে যন্ত্রচালিত তাঁতের ক্ষমতা কয়টি, 2/1/4টি হচ্ছে হস্তচালিত তাঁতের সমান। তাহলে আমরা কী লিখব, দেখো একটি যন্ত্রচালিত তাঁতের ক্ষমতা সমান হচ্ছে একটি যন্ত্রচালিত তাঁত যতটা কাজ করতে পারে সেই কাজটা করতে হচ্ছে 2/1/4টি হচ্ছে হস্তচালিত তাঁত লাগে। তাহলে 2/1/4টি হস্তচালিত তাঁতের কাজ। এটা পূর্ণ ভেঙে দাও, 4 2 8 আর 9 4টি। তাহলে দেখো 9 4টি যদি হস্তচালিত তাঁত যে কাজটা করবে সেই কাজটা করবে একটি হচ্ছে যন্ত্রচালিত তাঁত। তাহলে আমি এইটাকে ঘুরিয়ে লিখব, 9 4টি হস্তচালিত তাঁতের ক্ষমতা সমান হচ্ছে একটি যন্ত্রচালিত তাঁতের ক্ষমতা। তাহলে দেখো 9 4টি হস্তচালিত তাঁতের ক্ষমতা সমান হচ্ছে একটি যন্ত্রচালিত তাঁতের ক্ষমতা। তাঁতের ক্ষমতা দেখো আমাদের উত্তর বেরিয়েছে কয়টি, 36টি হস্তচালিত তাঁত। যেহেতু হস্তচালিত তাঁত বেরিয়েছে তার জন্য আমি হস্তচালিত তাঁতটাকে এইদিকে নিয়ে আসলাম। তাহলে আমি একটি হস্তচালিত তাঁতের ক্ষমতাটা বের করবো, একটি হস্তচালিত তাঁতের ক্ষমতা কিন্তু এটা ভাগ হয়ে যাবে 1/9/4। এটা যদি কী হবে 1 হয়ে গেলে তাহলে আমরা কী হবে 1 থাকলো গুণিত, এইটা যখন আমি গুণ চিহ্ন দেবো তখন কি উল্টিয়ে যাবে, 4 9টি যন্ত্রচালিত তাঁতের ক্ষমতা। কিন্তু আমাদের কয়টি বেরিয়েছে 36, তাহলে 36টি হস্তচালিত তাঁতের ক্ষমতা সমান হচ্ছে 1-এর সঙ্গে 4 গুণ করলে কবে 4 9 গুণিত হচ্ছে এখানে 36, 9 দিয়ে কাটো 4 9 36, তাহলে 4 4 16টি। তাহলে 16টি কী বেরোলো দেখো, 16টি হচ্ছে যন্ত্রচালিত তাঁত, 16টি কী বেরোলো যন্ত্রচালিত তাঁত। 36টি যেটা হস্তচালিত তাঁত বেরিয়েছিল সেটাকে আমাকে কনভার্ট করে কী হলো 16টি যন্ত্রচালিত তাঁত। তো উত্তর কী চেয়েছে দেখো তোমরা বই থেকে লক্ষ্য করো, যে 15 দিনে কাজ তৈরি করতে কতগুলো যন্ত্রচালিত তাঁত লাগবে। তো অতএব দিয়ে লিখবো, অতএব 2700 মিটার কাপড় 15 দিনে তৈরি করতে 16টি যন্ত্রচালিত তাঁত লাগবে। তাহলে দেখো এই অঙ্কটা কিন্তু আমাদের অলরেডি হয়ে গেল। এবার আমরা দেখে নেব 10 নম্বর অঙ্ক। 10 নম্বর অঙ্ক কী বলা হয়েছে দেখো তোমরা বই দিকে লক্ষ্য করো। 10 নম্বর অঙ্ক কী বলা হচ্ছে, যে 25 জন কৃষক একটি সমবায় সমিতির 2400 বিঘা জমি 36 দিনে চাষ করেন। সমিতি একটি ট্রাক্টর কেনায় দেখা যায় অর্ধেক জমি 30 দিনে চাষ হয়ে যায়। কী বলা হয়েছে দেখো 25 জন কৃষক একটি সমবায় সমিতির 2400 বিঘা জমি চাষ করতে 36 দিন সময় লাগে, কিন্তু সমবায় সমিতি একটি ট্রাক্টর কেনায় অর্ধেক জমি, অর্থাৎ হচ্ছে অর্ধেক 2400 বিঘা জমি অর্ধেক কত 2400কে 2 দিয়ে ভাগ করলে কত হয় 1200 বিঘা জমি 30 দিনে চাষ করছে কি হচ্ছে একটি ট্রাক্টরে। তাহলে একটি ট্রাক্টরের ক্ষমতা কতজন কৃষকের চাষ করার ক্ষমতার সমান, এটাকে ত্রৈরাশিক পদ্ধতিতে বের করতে হবে। তাহলে আমরা কী প্রথমে লিখতে পারি দেখো জমির পরিমাণ, আর কি রয়েছে দেখো আরটা হচ্ছে দিন সংখ্যা ডবল রয়েছে, আর জনসংখ্যাটা কিন্তু আমাদের বের করা নেই। তাহলে আমরা কী লিখব 10 নম্বর অঙ্ক। দেখো গণিতের ভাষায় সমস্যাটি হলো, গণিতের ভাষায়
সমস্যাটি হলো। প্রথমে কি রয়েছে দেখো, জমির পরিমাণ, জমির পরিমাণ কিসে, বিঘাতে, তাহলে ব্র্যাকেটে বিঘা। তারপরে কি রয়েছে দেখো, দিন সংখ্যা আর একটা হচ্ছে জনসংখ্যা। দিন সংখ্যা আর একটা রয়েছে 25 জন কৃষক, তাহলে আমরা কি লিখতে পারি, কৃষক সংখ্যা। এখানে দেখো বই কি রয়েছে দেখো, 2400 বিঘা জমি 36 দিনে চাষ করতে 25 জন লাগে। কত, 2400 বিঘা জমি 36 দিনে, কত দিনে দেখো, 36 দিনে চাষ করতে কতটি লাগে, 25 জন লাগে। এখানে দেখো অর্ধেক জমি চাষ করছে একটি ট্রাক্টরে। অর্ধেক মানে কি হচ্ছে দেখো, 2400 বিভক্ত 2 হচ্ছে 1200 বিঘা জমি চাষ করছে কয় দিনে দেখো, 30 দিনে চাষ করছে। 30 দিনে কয়টি ট্রাক্টর, একটি ট্রাক্টর। তাহলে এই যে কৃষকের সংখ্যা যেটা বের করবো সেটা হচ্ছে একটি ট্রাক্টরের ক্ষমতা কটা, সেটা কিন্তু বেরিয়ে যাবে যদি একটি ট্রাক্টরে চাষ করছে। তাহলে দেখো আমরা কী লিখবো, এবার সম্পর্কটা বের করবো। তাহলে কি দেখো, 2400 বিঘা জমি চাষ করতে হচ্ছে 25 জন লাগছে। যদি অর্ধেক জমি অর্থাৎ 1200 বিঘা জমি চাষ করতে কি লাগবে, কম লাগবে। এটা কি হচ্ছে, কমছে। 2400 বিঘা জমি চাষ করতে যদি 25 জন কৃষক লাগে, তাহলে 1200 বিঘা অর্থাৎ কম জমি চাষ করতে কী হবে, কম লাগবে। তাহলে হচ্ছে দুই দিকে কমছে। তাহলে দুই দিকে যদি কমে তাহলে আমাদের কী সম্পর্ক, সরল সম্পর্ক। এদিকে দেখো 36 দিনে যদি কাজটা করো তাহলে 25 জন কৃষক লাগছে। তুমি যদি 30 দিনে অর্থাৎ কম দিনে কাজটা করতে চাও তাহলে কী লাগবে, তোমাকে হচ্ছে কৃষক সংখ্যা বাড়াতে হবে। এদিকে কী হচ্ছে দেখো, কমছে, এটাকে কী হচ্ছে, কমছে। কিন্তু 36 দিনের জায়গায় যদি তুমি 30 দিনে কাজটা করো তাহলে কৃষক সংখ্যা কী হবে, বাড়বে। তাহলে কমছে বাড়ছে, বিপরীত মানে ব্যস্ত সম্পর্ক। তাহলে জমির পরিমাণের সঙ্গে কৃষক সংখ্যার আমাদের সরল সম্পর্ক, আর হচ্ছে দিন সংখ্যার সঙ্গে কৃষক সংখ্যার হচ্ছে ব্যস্ত সম্পর্ক। তাহলে অতএব জমির পরিমাণের সঙ্গে কৃষক সংখ্যার, জমির পরিমাণের সঙ্গে কি রয়েছে দেখো, সরল সম্পর্ক রয়েছে। সরল সম্পর্ক রয়েছে। আবার দিন সংখ্যার সঙ্গে কৃষক সংখ্যার ব্যস্ত সম্পর্ক রয়েছে। আমাকে কি বের করতে, নিম্ন কৃষক সংখ্যা। তাহলে অতএব নিম্ন কৃষক সংখ্যা। দেখো এটার সঙ্গে এটা কি আমাদের সরল সম্পর্ক, তাহলে এটা ঘুরিয়ে যাবে 1200/2400। কী রেখেছে দেখো, দিন সংখ্যার সঙ্গে কৃষকের ব্যস্ত সম্পর্ক, তাহলে 36/30 গুণিত হচ্ছে 25। কাটাকাটি করো, এই দুটো শূন্য এই দুটো শূন্য কেটে গেল। 12 দিয়ে কাটো, 12 দুগুণে 24, 2 দিয়ে কাটো 18 দুগুণে 36, এবার 5 দিয়ে কাটো, 5 5 25, 5 6 30, 6 দিয়ে কাটো 3 6 18, 3 5 15। তাহলে দেখো যে 1200 বিঘা জমি যদি 30 দিনে চাষ করতে সেটা হচ্ছে কতজন কৃষক লাগতো, আমাদের হচ্ছে 15 জন কৃষক লাগতো। 15 জন কী লাগতো, কৃষক। কিন্তু এই যে 15 জন কৃষক না লাগে, তুমি কি করছো, এই জায়গায় একটি ট্রাক্টর লাগিয়েছো। তাহলে একটি ট্রাক্টর হচ্ছে কয়জন কৃষকের কাজ করছে, 15 জন। যেখানে হচ্ছে এই কাজটা করতে 15 জন কৃষক লাগতো, কিন্তু তুমি দেখলে যে একটি ট্রাক্টর লাগিয়ে দিলে সেখানে 15 জন কৃষক লাগছে না, একটি ট্রাক্টরে কাজটা করে ফেলছে। তাহলে হচ্ছে একটি ট্রাক্টরের ক্ষমতা কয়জন কৃষকের সমান, আমাদের এই 15 জন কৃষকের সমান। এটাই কিন্তু আমাদের অ্যান্সার। তাহলে দেখো উত্তর আমরা কী লিখবো, দেখো কী চেয়েছে, একটি ট্রাক্টরের ক্ষমতা কতজন কৃষকের চাষ করার ক্ষমতার সমান। তাহলে লিখবো অতএব একটি ট্রাক্টরের ক্ষমতা 15 জন কৃষকের চাষ করার ক্ষমতার সমান। তাহলে দেখো ক্লাস 8-এর কোষে দেখি 10.2-এর পার্ট 2-তে কিন্তু আমাদের 6-এর দাগ থেকে 10-এর দাগ পর্যন্ত যে অঙ্কগুলি ছিল সেই অঙ্কগুলি অলরেডি হয়ে গেল। ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিও এবং তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করো, এবং চ্যানেলটিতে যদি নতুন হয়ে থেকো
তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। পরবর্তী ভিডিওতে আমি তোমাদের এই 11 দাগ থেকে এই যে 14 দাগের শেষ পর্যন্ত যে অঙ্কগুলি রয়েছে সেই অঙ্কগুলি সবগুলো সমাধান করে দেব। থ্যাংক ইউ।